আমাদের আর কয়েকদিন পরে জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনে দেখা যায় যে প্রতিবারই আমরা দেখি অনেক সহিংসতা হয়, এখানে অনেক মানুষ মারা যায়। আসলেই এক নেতার পক্ষ নিয়ে আরেকটা মানুষকে মারার যৌক্তিকতা কতটুকু আপনি একবার চিন্তা করেন। কেউ যদি আপনাকে হত্যা করে তো দেখবেন যে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাবা মা সারা জীবন আপনার জন্য কষ্ট পোহাবে। আর যার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আপনি বা যে মারা গেছে সেই ব্যক্তি, তারা সারা জীবন তার জন্য ধুকে ধুকে কষ্ট পায়। তো এর জন্য সহিংসতার ভিতরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি আপনার নেতার জন্য যদি জান দেন, এই পুরা জানটাই আপনি বৃথা। ঠিক আছে, আপনি আপনার জীবনটাকে একদম নর্দমায় ফেলে দিলেন আর কি। আপনি আপনার জীবনটাকে এমন করেন, আমি একটা বরফের গল্প শোনাই আপনাকে। মনে করেন আপনার জীবন হচ্ছে একটা বরফ। এই বরফটা যদি আপনি একটা পরিষ্কার পাত্রে রাখেন আর সেখানে যদি গলে যায়, সেটা একটা সুন্দর পরিষ্কার পানিতে রূপান্তরিত হবে। আর যদি আপনার ওই একই বরফ একটা নোংরা জায়গায় রাখেন, তো সেখানেও একটা সময় গলে যাবে, কিন্তু সেটা একটা নোংরা পানিতে পরিণত হবে। তো আপনার জীবনটাও একটা সময় শেষ হয়ে যাবে। তো এটাকে যদি আপনি এই নোংরা রাজনীতির ভিতরে দিয়ে আপনার জীবনটাকে নষ্ট করে ফেলেন, আপনার সেই চরিত্রহীন নেতা এই নির্বাচনের সময় ফুলের মতো পবিত্র হয়ে যায়, তার পিছনে তার সমর্থনে মারামারি করে নিজের জীবনটা দিয়ে দেন, তো এটা আসলেই আপনার জীবনটা নর্দমায় ফেলে দিলেন আর কি। তো এটা দুনিয়াও লস, আখেরাতেও লস। আপনার বাচ্চাকে আপনি এতিম করিয়েন না, আপনার মাকে সন্তান হারা করেন না, আপনি অন্যের মাকেও সন্তান হারা করেন না, অন্যের সন্তানকেও তার বাবা হারা করেন না। এর জন্য সহিংসতায় যায় না। সহিংসতায় না যেয়ে সুষ্ঠুভাবে যেন নির্বাচন হয় সেটার চেষ্টা করেন। মারামারি ঝগড়াঝাটি করে আসলে সমাধান হয় না। হ্যাঁ, আর যে নেতার জন্য আপনি জীবন দিবেন, কয়েকদিন পরে সেই নেতাই আপনাকে চিনবে না। অতএব অত দূর পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। নিজে সেফ থাকেন, দেশকে সেফ রাখেন, নিজের পরিবারকে সেফ রাখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।